এ মহামানবের সাগর তীরে। এই নিন বিদ্যা, আমার শেষ সম্বল 25 লক্ষ টাকা। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা পড়ে রব কর্তব্য সাধিতে। আমি তোমার এই উপকারের ঋণ কোনোদিন ভুলবো না, আমি আমার জীবন থাকতে কোনোদিন ভুলবো না। এই শোনো প্রতীক, আর এখানে দাঁড়িয়ে সময় না নষ্ট করে চলো আজ আমরা দুই বন্ধু মিলে জমি আড্ডা মারি। চলো কেমন? চলো 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 চলো। জানেন, হ্যাঁ জানেন আবিরদা, আজ এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আজ আমার ভীষণ ভীষণ মনে পড়ছে। কি সেই কবিতার লাইনটি? শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গাছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছো এই জমি লইব কিনে। চলো চলো, আর এখানে দেরি নয়, চলো ভিতরে চলো। তাই চলুন আবিরদা, তাই চলুন। চলো পূজা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো বাড়ির ভিতরে চলো। আমার যে ভীষণ ভয় করছে। ভয় কিসের ভয়? শুনেছি ছেলে নাকি বিদেশে গেলে তাদের স্বভাব চরিত্র ঠিক থাকে না, তারা নাকি নিজেদেরকে ধরেই রাখতে পারে না। তাই নাকি? তোমার কথা হয়তো ঠিক পূজা, কিন্তু তুমি দেখে নিও বিদেশি কোনো মেয়ে আমার ধারে পাশেই আসতে পারবে না। তবু যে আমার ভয় করছে, ভয় যদি কোনো অঘটন ঘটে যায়। না পূজা, না কোনো অঘটন নাই পূজা, কোনো অঘটন নয়। তাই তোমার মনের সমস্ত চিন্তাকে দূর করতে উপরে অনন্ত আকাশ আরে মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতি তো পড়িয়ে দিলাম আমার ভালোবাসার রক্ত ছেদন তাপসদা। এখন আর আমি তাপসদা নই, এখন আমি পতি, মানে পতি দেবতা। তারপর তোমাকে নিয়ে চলে যাব দূর, বহু দূর। আর সেখানে গিয়ে কি বলবো জানো? কি বলবে শুনি? ঢলে যেতে যেতে ডুবে গেল ঢলে যেতে যেতে ডুবে গেল মনে করে ডুবে গেল